জি এর উচ্চারণ ঠিকঠাক করার জন্য আমি বেত নিয়ে আসছি ক্লাসে। কারোরই ভুল হবে না। তো দেখি এটি কাজ করে কিনা। আউ! তুমি ব্যথা পেয়ে যদি এরকম সাউন্ড করো তাহলে জি এর উচ্চারণ হবে গ গ গ। তো এই আউ আউ সাউন্ডটি যদি আমরা লিখি শব্দের মাধ্যমে তাহলে যেমনটি হয় দেখতে সেটি অনেকটি এরকম হবে। এই ও ইউ আউ। তার মানে এই আউ লেটার গুলো যদি আমরা মনে রাখতে পারি এই ও ইউ, তার মানে এর আগে যদি জি বসে, তার মানে জি এই, তখন এই জি এর উচ্চারণ হবে গ। জি ও জি এর উচ্চারণ হবে গ। জি ইউ জি এর উচ্চারণ হবে গ। চলো আমরা কিছু উদাহরণ দেখি না, তাহলে একদম বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন সো জি এর পরে কে এসছে? এই এসছে। তার মানে এটির উচ্চারণ এখন গ হবে, জ হবে না। সো গ এইম। এটি গেম কেন হবে? কারণ এখানে ম্যাজিক ই আছে, তাই এটি উচ্চারণ হবে গেম। গ এইম গেম। এটির উচ্চারণ হয়ে গেল গ। এইবার আমরা লিখব এটি। সো এটি কি উচ্চারণ হবে? জ? নো, গো। কি উচ্চারিত হবে? গো, কারণ এটি গ উচ্চারিত হবে। এইবার আমরা যদি এরকম লিখি গ আ গাম। কেন? এইখানে লেটার ইউ আছে তাই, আর এখানে লেটার ও আছে, এখানে লেটার ইউ আছে, আর এখানে লেটার এ আছে, তাই এই সবগুলো জি এর উচ্চারণ কিন্তু গ হয়েছে। গ গ। গেইম গো গাম। গেইম গো গাম। তার মানে আমরা শিখে নিলাম লেটার জি কখন গ উচ্চারিত হয়। তোমাদের টিচারকে এই যে বেত এটি ইউজ করতে হবে না, তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যখন ব্যথা পেয়ে আমরা আউ সাউন্ড করব তখন লেটার জি এর উচ্চারণ গ গ গ হয়। এখন আমরা জানি লেটার জি কে রাজা শাস্তি দিয়েছিল, তাই লেটার জি আরেকটা সাউন্ড তৈরি করতে পারে, সেটি তার নিজের নামের মতো, আর সেটি হচ্ছে জ জ জ। এখন কখন সে জ উচ্চারিত হবে এটি খুবই ডিফিকাল্ট মনে রাখা। তারপর আমি বলবো তুমি এভাবে মনে রাখবে, তোমার বন্ধু যদি তোমাকে এইভাবে ডাকে এই এই এভাবে যদি ডাকে, তাহলে লেটার জি এর উচ্চারণ জ হওয়ার সম্ভাবনা আছে, তবে নাও হতে পারে। তোমাদেরকে কিছু এক্সেপশন প্লাস জি লেটার কখন জ উচ্চারিত হবে সেটি বুঝিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে এ আই এন ওয়াই, এটা দিয়ে আমি এই বুঝাচ্ছি এই। সো এদের আগে যদি জি লেটার আসে তাহলে সম্ভাবনা আছে জি এর উচ্চারণ জ হবে, তবে গ হতে পারে। তাই আমি ফর শিওর এটি বলবো না যে সব সময় জি ই আই ওয়াই এর আগে আসলে জ উচ্চারিত হবে, তবে আমরা কিছু ওয়ার্ড শিখে নেব। যেমন আমরা যদি এরকম পাই জ এ জেম, জ এ জেম, তার মানে এটি জ উচ্চারিত হয়েছে। তারপর এটি যদি হয় জায়ান্ট, 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 তো এই আই এর আগে এটি জ উচ্চারিত হয়েছে। তারপর আমরা এখানে যদি পাই এরকম জ ওয়াই এম, সো জ এ জিম, এখানেও সেটি জ উচ্চারিত হয়েছে। কিন্তু সব সময় জি যদি ই আই এবং ওয়াই এর আগে বসে তাহলে কি উচ্চারিত হবে না? জ উচ্চারিত হবে না, গ উচ্চারিত হতে পারে। তো সেটা আমরা আসলে কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য তোমাদের একটি ট্রিক ফলো করতে হবে, নেটিভ স্পিকাররা যে ট্রিকটি ফলো করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আছে। এখন এটিকে আমরা জিভ উচ্চারণ করব? না, উচ্চারণ করব না, কারণ জিভ এরকম কোনো শব্দ ইংলিশে নেই। সো আমরা এরকম পড়তে গিয়ে বা উচ্চারণ করতে গিয়ে যদি বুঝি যে খুবই উইয়ার্ড কাইন্ড অফ উচ্চারণ হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত একটি সাউন্ড হয়ে যাচ্ছে, অদ্ভুত একটি শব্দ শোনাচ্ছে, এরকম শব্দ আমি জীবনেও ইংলিশে শুনি নাই,
তখন এটির উচ্চারণ অবশ্যই গ হবে। তখন গ এ গিভ, ওকে, গ এ গিভ। এইবার আমরা যদি এরকম একটি শব্দ নিই, গ গ্যাট, এটি জ্যাট হবে না। এমন আরো অনেক শব্দ আছে, যেমন গ এ এটি কিন্তু গিফট উচ্চারিত হয়েছে। সো অনলি এক্সেপশনস হচ্ছে যেমন জায়ান্ট, কিন্তু গিভ, গিফট, গার্ল সবই কিন্তু গ উচ্চারিত হয়েছে। এখন এই এক্সেপশনস গুলো আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখতে হবে হার্ড ওয়ার্ড দিয়ে। হার্ড ওয়ার্ড মানে যেগুলো একদম হৃদয়ে রাখতে হয়, মানে মুখস্থ করতে হবে। এরকম ওয়ার্ডের লিস্ট আছে গল্পে গল্পে ফনিক্স বইয়ে, অনেকগুলো হার্ড ওয়ার্ড আমি রেখে দিয়েছি, যেগুলো কোনো নিয়ম না মেনে উচ্চারিত হয়। তাই এগুলো উচ্চারণ আমরা কি করব, মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের মনে থাকবে, কারণ এগুলো কোনো নিয়ম মানে না। তো টিচার এবং প্যারেন্টসদের বলবো, আপনারা যদি একটু ট্রিক অবলম্বন করেন এবং প্যাটার্ন মেনটেন করে বাচ্চাদেরকে একটু ফানি ওয়েতে পড়াতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজেই এগুলো মনে রাখতে পারবে। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন 3টি কাজ অবশ্যই করবেন, গ্রেড 1 থেকে একদম গ্রেড 5 পর্যন্ত যারা রিডিং পড়তে পারে না তাদের ক্ষেত্রে অবশ্যই। সেটি হলো, অবশ্যই লেটারের নাম প্রতিদিন একবার করে পড়াবেন, লেটার কতগুলো সাউন্ড তৈরি করে সেই সাউন্ডগুলো একবার করে পড়াবেন, এবং হার্ড ওয়ার্ডের একটি লিস্টই থাকবে আপনার হাতে। সেটি বই থেকে হতে পারে বা কোনো শীট তৈরি করে নিতে পারেন। সেই হার্ড ওয়ার্ডের লিস্ট প্রতিদিন একবার করে উচ্চারণ করাবেন, তাহলেই দেখবেন খুব সহজেই তারা বুঝে যাবে কোন ওয়ার্ডগুলোর উচ্চারণ কিভাবে করতে হচ্ছে। আর হার্ড ওয়ার্ড যদি পড়তে গেলে চলে আসে, রিডিং পড়তে গেলে, তখন সে খুব সহজেই বুঝে যাবে এটা একটি হার্ড ওয়ার্ড। তাই অবশ্যই গল্পে গল্পে ফনিক্স বইটি কালেক্ট করে নেবেন, কারণ এটি গাইডলাইন হিসেবে কাজ করবে। এখানে অসংখ্য উদাহরণ তো আপনি পাবেন, সাথে হার্ড ওয়ার্ডের বিশাল এক লিস্ট আমি দিয়ে দিয়েছি, যেগুলো এই কানাডার মতো দেশে, মানে নেটিভ স্পিকাররা, এখানে আমরা ক্যানাডিয়ান স্কুলগুলোতে আমরা কিন্তু এরকম হার্ড ওয়ার্ড লিস্ট পড়িয়ে থাকি একদম গ্রেড 5 পর্যন্ত। সো আপনাদেরও কিন্তু সেম কাজ করতে হবে। আপনারা যদি ইংলিশ শেখাতে চান, ইংলিশদের মতো মানে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি শেখান, তাহলে খুব সহজেই তারা ইংরেজি শিখতে পারবে। সো অবশ্যই ভিডিও শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে এবং ঠিক এইভাবে প্যাটার্ন মেনটেন করে একটু ফানি ওয়েতে এই নিয়মগুলো শেখাতে পারে। And don't forget to subscribe to my channel and follow my page, DreamEd Foundation. DreamEd Foundation. Education. Your dream, our mission.